আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, আজকে আমাদের তৃতীয় অধ্যায় শুরু হবে। ঠিক আছে, আপনারাই পড়ুন একটি করে শ্লোক। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ, তাই তো? তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ, তাই না? আচ্ছা, আজকে একটু আমি যেহেতু কর্মযোগটা বেশ ইন্টারেস্টিং, তো কর্মযোগ বিষয়টা একটু শুনতে চাইবো যদি কারো কোনো আইডিয়া থাকে একটু 5-10 মিনিট মতো একটু কর্মযোগ এটা নিয়ে একটু আলোচনা করা যাক, তারপরে আমরা চ্যান্টিং আসছি। কর্মযোগের বিষয়ে কারো কোনো আইডিয়া আছে? স্যার আমরা একটা লাইন পড়েছিলাম ওই মানে আহ, আমি অরিজিৎ বলছি স্যার। বলুন। বলছি ওই কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন, এটা কি আহ, আমাদের কর্মী অধিকার, ফলে অধিকার নেই? হ্যাঁ, এরকমই একটা ভাবনা বা এরকমই একটা আপনার ধারণা। ভয়েসটা পাচ্ছি না, আপনার ভয়েসটা কেটে হ্যালো। কেটে আসছে। 1 মিনিট, 1 মিনিট। উম, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা বলতে পারেন কর্মযোগের বিষয়ে কি আইডিয়া আছে? আচ্ছা, অরিজিৎ বাবু বলুন। অরিজিৎ বাবু। ও, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি স্যার একটা লাইন পড়েছিলাম ওই কর্মেল্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন, কর্মেই আমাদের অধিকার, ফলে আমাদের নেই। এরকম একটা ভাবনা মানে হ্যাঁ, একদমই। করেছিলাম স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে, আমি বিশদটা একটু ক্লাস করতে পারিনি, আমি একটু অসুস্থ সংক্ষেপে ছিল তাই। বলছি বিষয়টা। যেহেতু কর্মযোগটা হচ্ছে আমাদের, সত্যি বলতে কি আমাদের যে 4টি যোগ রয়েছে, 4টি যোগের কথা বলা হয়েছে। তো 4টি যোগের মধ্যে হচ্ছে কর্মযোগটা অ্যাকচুয়ালি ইটস ভেরি প্র্যাকটিক্যাল, আমাদের সবচেয়ে যদি কাছের এবং খুব সহজভাবে যেটা আমরা পালন করতে পারি সেটা হচ্ছে কর্মযোগটা। সবচেয়ে একেবারে আমাদের যে কেউ চাইলেই কর্মযোগের অভ্যাস করতেই পারে। আচ্ছা, কর্মযোগ বলতে দেখুন, যোগ বলতে আমরা এখানে সবসময় ভাববো যে ব্যালেন্স। যোগ বলতে ব্যালেন্স, একটা সমতা, একটা ব্যালেন্স বজায় রাখা। ঠিক আছে, আমরা বলি না সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তো যোগ ওই ব্যালেন্স, ওটাকেই যোগ বলা হয়। গীতাতে আপনি যেখানে যেখানে যোগ শব্দ পাবেন, যোগ বলতে ওটাই। তো কর্মযোগ বলতে তাহলে কি? কর্মের ব্যালেন্স, কর্মের মধ্যে, আমাদের কাজের মধ্যে ব্যালেন্স আনতে হবে। এবারে আমরা এটা ভালো করেই জানি যে ব্যালেন্স, যে জিনিসে আমাদের ব্যালেন্স, আমরা অর্থাৎ আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি যেটা, সেটা সেই জিনিসটা কি হয়? পারফেক্ট হয়, তাই না? যেখানে ব্যালেন্স আছে সেখানে পারফেকশন আছে। তাহলে কর্মযোগের মাধ্যমে আমাদের কি হবে? কর্মে পারফেকশন আসবে।
একেবারে, মানে আপনি যে কাজটা করছেন সঠিকভাবেই করতে পারবেন। এবারে এখানে এই কর্মযোগ নিয়ে আমাদের আসলে খুব ভ্রান্ত ধারণা আছে যে কর্ম করতে বারণ করা হচ্ছে। মানে এরকমটা সবাই একটা কি বলবো, খুব আপাত দৃষ্টিতে অনেকে এরকমই ব্যাখ্যা মানে বলে যান যে কর্ম করতে বারণ করেছে, গীতাতে কর্ম করতে বারণ করা হয়েছে। বিষয়টা একদমই না। কর্মযোগ বলতে কি বললাম, যে কর্মের হচ্ছে ব্যালেন্স। তো আপনি কর্মে ব্যালেন্স ব্যালেন্স কিভাবে আনবেন, খুব একটা সংক্ষিপ্ত উপায় বলা হয়েছে, যেটাকে আমরা গীতাতে কর্মযোগ বলছি। যে দেখুন, একটা জিনিস খুব মানে খুব সত্যি, একেবারে খুব প্র্যাকটিক্যাল, যে যিনি কর্মটা করছেন, মানে যদি তিনি পারফেক্ট হন, দেন কর্মটা অটোমেটিক্যালি পারফেক্ট হবে বাই ডিফল্ট, একেবারে, তাই না? মানে আমাদের কর্মটা মানে যেমন আমরা কি হয় যে একজন যিনি কোনো কাজে খুব দক্ষ, একেবারে প্রচণ্ড প্রসিদ্ধ এবং খুব দক্ষ, আমরা যে কোনো একটা কাজ, ধরুন তিনি যে কাজটা করেন সেই কাজটা তার হাতে দিয়ে একেবারে নিশ্চিন্তে থাকি। কেন? আমরা জানি সে কাজটা পারফেক্ট করবে, মানে সেখানে আমাদের কোনো কোনো টেনশন থাকে না। অর্থাৎ কর্মকে ঠিক করতে গেলে কি করতে হবে, যিনি কর্তা, অর্থাৎ যিনি সাবজেক্ট, যিনি কর্তা, মানে হি হ্যাজ টু বি পারফেক্ট, তাকে পারফেক্ট হতে হবে। তা গীতা হচ্ছে ঠিক সেই ক্রমেই যাচ্ছে, কর্মযোগ সেই ক্রমেই যাচ্ছে, কর্তাকে আগে পারফেক্ট করছে, দেন কর্ম অটোমেটিক্যালি, মানে বাই ডিফল্ট কর্ম পারফেক্ট হবে। তো কর্তা কিভাবে পারফেক্ট হবে? কর্মযোগের মাধ্যমে। সেটা কিভাবে না, কর্তাকে দেখুন, কর্তাকে যদি আমরা মানে কর্মের ফল থেকে ডিটাচড রাখতে পারি, তাহলে কর্তার মানে সম্পূর্ণ কনসেন্ট্রেশন কোথায় থাকবে? কর্মে। কর্মের ফল নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। এটা ভালো করে খেয়াল, যে যে কোনো বিষয়ে যদি, যে কোনো একটা কাজের ক্ষেত্রে, সেখানে যদি আমাদের সেই কাজটার ফলটা আমার পক্ষে যাবে নাকি আমার অনুকূলে যাবে কি প্রতিকূলে যাবে, মানে যারা দেখবেন খুব একটা, মানে কি বলবো, খুব একদম টেনশন ফ্রি মানুষ যারা, তাদের ক্ষেত্রে দেখবেন তারা কিন্তু যে কোনো কাজ খুব ইজিলি করে দেন একটা। তারা কেন করতে পারেন না? তারা ওই কর্মের যে ফলটা, অর্থাৎ কর্মটা তার পক্ষে যাবে, যে রেজাল্ট যেটা আসবে সেটা তার অনুকূলে হোক প্রতিকূলে হোক, দুটোকেই মানে কি বলবো, মানে কি বলবো, টেক ইট গ্রান্টেড ভাবে একটা নিতে পারে বেশ। তো ওই জন্য ফলের বিষয়ে কোনো রকম, মানে ওই যেটা অরিজিৎ বাবু বললেন যে ফলে আমাদের কোনো অধিকার নেই, অধিকার নেই বলতে ফলটা আমরাই ভোগ করব যেটাই আসুক, কিন্তু ফলটা নিয়ে কোনো রকম মানে মাথা ঘামানো যাবে না। ওই জন্য ওখানে খুব সোজা কথায় বলা হচ্ছে যে ফলটা তুমি ঈশ্বরের উপর ছেড়ে দাও, কর্মটা তুমি করো। ফলটা যাই হবে সেটা ঈশ্বরের উপরে ছেড়ে দাও, কর্মটা তুমি করো। অর্থাৎ এটাকেই বলছি অনাসক্তভাবে কর্ম করো। অর্থাৎ ফলটাকে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দাও, ফল যাই হোক, নেগেটিভ পজিটিভ যাই হোক, সেটা ঈশ্বরের, কর্মটা তোমার। তো তুমি কর্মেই মন দাও, কর্মটাই ভালো করে করো। তখন কর্তা কি হবে, তখন কর্তা পুরোপুরি তার পুরো কনসেন্ট্রেশনটা তার কাজের উপরেই থাকবে। অনেক সময় দেখবেন যে ফলের চিন্তাতে আমাদের কর্মটা ঘেঁটে যায় আর কি, যে কাজটা করছি সেই কাজটা ঠিকঠাক হয় না, ফলের বিষয়ে একটা চিন্তা থাকে, ভালো হবে কি খারাপ হবে, পরীক্ষাতে এখন রেজাল্ট ভালো করব কি খারাপ করব। মানে আমি যদি এত কিছু না ভেবে পুরো জাস্ট আমার যেটা কাজ, মানে সম্পূর্ণ বইটা, মানে সম্পূর্ণ টেক্সট সিলেবাস পুরোটা আমি যদি করি, মানে আমি ফল বিষয়ে ভাবার দরকার নেই আমার। তো আমি জাস্ট ওই জন্য কর্মে মন দাও, ফলে কোনো রকম কিছু, ফল নিয়ে কোনো রকম মাথা ঘামানো বা কোনো রকম কিছু বুদ্ধি খরচ করা, এগুলোর প্রয়োজন নেই। ওই জন্য কথায় বলে দিয়েছে যে ফলটাকে ঈশ্বরের উপরে ছেড়ে দাও, আর তুমি তোমার মতো কর্মটা করো। তো এটাই আসলে কর্মযোগ, মানে কর্মের হচ্ছে ব্যালেন্স, মানে ফলটাকে হচ্ছে কর্তার থেকে ডিটাচড করে দেওয়া। মানে ব্যাপারটা আমরা যেটা, আমাদের যেটা প্রসিদ্ধ, আমরা ভাবি যে কর্মযোগ মানে কর্ম থেকে আমাদের ডিটাচমেন্ট হতে বলা হচ্ছে, কর্ম থেকে কথা বলছে, সেটা না। আসলে কর্মের ফল থেকে ডিটাচমেন্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে? ওই জন্য অ্যাটাচড কোথায় হবে, তুমি কর্মেতেই হবে, ফলে না। ফল থেকে মানে ফল থেকে ডিটাচড হতে বলছে, আর কর্মে অ্যাটাচড হতে বলছে।
এবারে ফল থেকে যদি আমরা ডিটাচড হই, দেন আমরা কর্মে আমাদের 100% অ্যাটাচমেন্ট মানে আসবে আমাদের কর্মে। আর যদি আমাদের ফলে অ্যাটাচমেন্ট থাকে, দেন কর্মে কিন্তু আমরা আমাদের 100% অ্যাটাচমেন্ট দিতে পারবো না। মানে এটাই হচ্ছে লজিক, এটাই আর কি, মানে বিজ্ঞান একেবারে একটা। বেশ, ঠিক আছে, কর্মযোগের প্রসঙ্গ এলো, বা কর্মযোগটা আমার বেশ, মানে আমার সবচেয়ে এটাই ভালো লাগে। এটা বললাম একটু সামান্যভাবে বিষয়টা। ঠিক আছে, যদি কারো মানে আরো কিছু অ্যাড করার থাকে বা কিছু বলার থাকে বলতে পারেন, 1-2 মিনিট সময়। স্যার বলছি যে, আমি বলছি যে এই যে আমরা কর্ম করছি, ভালো হোক, আমরা অনেকে ভালো কাজও করি, অনেকে খারাপ কাজও করি। তো যেমন ওই যে কর্ম তেমন ফল। তো এই যে আমি ভালো কাজ করলে, আহ, এই যে এই যে গীতা তো বলে, গীতা কি এটা বলে যে রিবার্থ, মানে আবার নেক্সট জন্মে আমরা যদি এই জীবনে কিছু খারাপ কাজ করি, তাহলে তার ফলটা আমাদেরকে ভোগ করতেই হবে, সেটা অথবা এই জন্মে বা নেক্সট বার্থডে। তো হ্যাঁ, এটা 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 সম্পর্কে আপনি কি বলছেন? ইন্ডিয়ান ফিলোসফিতে পুনর্জন্মটা স্বীকার করা হয়। এবারে পুনর্জন্ম স্বীকার না করলে আমাদের ভারতীয় দর্শন ঠিক প্রতিষ্ঠাপিত হবে না। মানে হুম যেহেতু মানে এখন এই বিষয়গুলো আসলেই, মানে দেখুন, আত্মার অস্তিত্ব তো একেবারে নিত্য, সেটা মানে সায়েন্স এখনো পর্যন্ত বলে না যে আত্মা অনিত্য। হুম যেটা আমাদের ইন্ডিয়ান ফিলোসফি যেটা বলে যে আত্মা নিত্য, দেহ অনিত্য। তাহলে হুম আত্মার নিত্যতা এখনো পর্যন্ত সায়েন্স অস্বীকারও করে না। হুম তাহলে মানে সামথিং যেটা নিত্য, মানে যেটার কোনো ধ্বংস নেই। তো এবার সেই আত্মা পরবর্তীকালে শরীর ধারণ করে কি করে না, অর্থাৎ হুম জন্মান্তর আছে কি না, বা আত্মা শুধুমাত্র মানে কোনো রকম আত্মা দেহ ধারণ করছে কি না, হুম এই বিষয়গুলো যদি আমরা ছেড়েও দিই, হুম এবারে সবকিছুতেই দেখবেন একটা আমাদের যে কোনো ধর্মেই আছে একটা, হুম আমাদের মানে বর্তমানে কি হয়েছে, আমাদের আসলে ভারতীয় তো ঠিক, মানে এটা ধর্ম না, এটা ঠিক একটা ফিলোসফি ছিল, দর্শন। হুম সেটা আমরা মানে ধর্মটাকে প্রাধান্য দিয়েছি, দর্শনটাকে ভুলে গেছি। হুম আমাদের ইন্ডিয়াতে যেটা হয়েছে আসলেই দর্শন, কিন্তু এখন সেটা, সেখানে ধর্ম প্রাধান্য পেয়ে গেছে, দর্শন লোপ পেয়ে গেছে। হুম সব মানে সমস্ত ধর্মেই এটা আছে যে দেখবেন হুম ওই, এটাকে আমরা বলি অর্থবাদ। যেমন দেখবেন স্কুলে কোনো একটা বাচ্চাকে, বিশেষ করে হুম বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়। অর্থবাদ বলতে একটা উপঢৌকন দেওয়া হয় যে একটা, এটা করলে লজেন্স দেবো বা কিছু, হুম বা এটা না করলে ভূত আসবে, মানে একটা দুটোই, মানে কোনো কিছু করানোর জন্য আপনাকে দুটোই প্রয়োগ করতে হয়, ভয়ও দেখাতে হবে, আবার ওই ভালো বাস্তব মানে কিছু একটা জিনিস দিতে হবে, অথবা ভয় দেখাতে হবে। তো সেরকমই, মানে এটা একটা জন্মান্তরবাদ, মানে হুম অ্যাকচুয়ালি এটা, ওটাও একটা কারণ, মানে এই যে ভয় দেখাতে হবে কিছু একটা, সেটাও এখানে তার মানে এটাও একটা প্লট হতে পারে। হুম মানে মানুষ ভয় না পেলে তো মানুষ এখন, মানে আপনি মানুষকে বোঝাবেন কি করে যে ভালো কর্ম সৎকর্মই করতে হবে? হুম সে তো বলতে পারে আমি অসৎ কর্ম করে এই জীবনে সুখী আছি, ভালো আছি। হুম তাহলে কিছু একটা তো থাকবে, মানে পিছনে একটা ব্যাকআপ প্ল্যান তো রাখতে হবে যে তুমি পরের জন্মে তাহলে তোমাকে কষ্ট পেতে হবে, নরকে যেতে হবে ইত্যাদি। ঠিক আছে, কিন্তু জন্মান্তরবাদ হুম সেটা আমাদের ভারতীয় দর্শনে রয়েছে, এটা একটা প্লট হতে পারে। আর দ্বিতীয়ত আত্মার যেহেতু অনিত্য, এটা এখনো সায়েন্স বলে না। হুম আত্মা অবিনশ্বর নিত্য, এটাই এখনো পর্যন্ত প্রতিষ্ঠাপিত হয়ে আছে। তো হুম সেক্ষেত্রে সেটা দেহ ধারণ করে কি না, সেই বিষয়ে এখনো পর্যন্ত আমি জানি না সায়েন্স ঠিক কতদূর গেছে, কিন্তু সেটা দেহ ধারণ করে কি না সেটা এখন আলোচ্য বিষয়। কিন্তু হুম আত্মা তো নিত্য, এটা তো স্বীকার করাই হচ্ছে। হুম ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান ফিলোসফি যদি আমরা একটু মানে সামান্য একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখি, পুরোটাই শুধুমাত্র মানে কি বলবো, একটা মানুষের ভালো থাকার জন্য।
ভালো থাকার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, বিশ্বকে শান্তিতে রাখার জন্য। ভারতীয় দর্শনের হচ্ছে মূল উদ্দেশ্য এটাই ছিল। সেটা বৈদিক মানে বৈদিক দর্শন থেকে একেবারে যত এগিয়েছে সব এভাবেই, মানে তার মূল লক্ষ্য ছিল ওটাই। মানে সেভাবে মানে দর্শনটা ওই যুগের তাগিদে সেভাবে আস্তে আস্তে পাল্টেছে। কখনো মানে যে দর্শন এগিয়ে এসছে, নাস্তিক আস্তিকভাবে এগিয়ে এসছে, যেটা কি বলবো ফ্রন্ট লাইনে এসছে, কিন্তু মূল লক্ষ্য ওটাই ছিল সবসময়। যদি আপনি বৌদ্ধ দর্শন দেখেন সেখানেও তাই। নাস্তিক দর্শনে এমনটা নয় যে নাস্তিক দর্শনও সেই একই লক্ষ্যে ছিল, যে এই বিশ্বকে শান্তিতে রাখতে হবে, মানুষকে সুখে রাখতে হবে। আর আস্তিক দর্শন যত এসছে সবারই তাই লক্ষ্য, একই লক্ষ্য। দেখুন একটা মানে চারটে যোগের মধ্যে একটা যোগ কর্মযোগ, মানে খুব সিম্পল একটা লজিক, যে এটা তো খুব প্র্যাকটিক্যাল একেবারে, যে আমরা যদি ফলটা নিয়ে বেশি চিন্তা করি আমরা কিন্তু কর্মটা ঠিকঠাক করতে পারবো না। মানে ফলটা আমাদেরকে একটা তাড়া করে বেড়াবে, কর্মে আমাদেরকে পুরো কনসেন্ট্রেট করতে দেবে না। তো সেক্ষেত্রে ফলটা মানে আপনি ফলটার থেকে ডিটাচড হয়ে যান, তাই জন্য আপনি পুরো 100% কর্মে আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন। তো খুব সিম্পল একটা লজিক। স্যার বাস্তবিক ক্ষেত্রে এটাই হয় স্যার, মানে মানে ফলের প্রতি ভাবতে গিয়ে স্যার কর্মটা বিচ্যুত হতে হয় স্যার বারবার। মানে আসলে ওটাই তো, মানে আমাদের ওটাই বলা হচ্ছে যে ব্যালেন্স, যে কোনো জিনিস আমরা বলি যে ব্যালেন্স, ওটাই যোগ। মানে গীতাতে যেখানে যেখানে যোগ পাবেন তার মানে ওটাই ব্যালেন্স, একটা সাম্যতা, একটা ওটা বজায় রাখা। আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় বলে থাকি যে সবকিছুর মধ্যে কোনোটা কম হলেও হবে না, বেশি হলেও হবে না, একটা ওই ব্যালেন্স থাকতে হবে। তা সেই একটা কর্মের ক্ষেত্রে ব্যালেন্স মানে এটাই, যে আপনি ফলটাকে জাস্ট সরিয়ে দিন, তাহলে পুরো কনসেন্ট্রেশন কর্মের উপরে দিন, তাহলে কর্মটা মানে আপনি কর্মের ক্ষেত্রে বেটারমেন্টটা আসবে। আচ্ছা চলুন এবারে শুরু করা যাক। তত্ত্ব কথা আমাদের একটু হলো। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে কয়েকটা শ্লোক পড়ুন, তারপর আমরা স্তোত্র দেখব। স্তোত্র বলতে আজকে আমরা একটা নতুন ছন্দ দেখবো, শার্দুল বিক্রীড়িত ছন্দ, আমাদের ওটা হয়নি। ওই ছন্দটা দেখে আমরা ওই ছন্দের একটা স্তোত্র আজকে বলবো, এবং সেই স্তোত্রটা আমরা একটা দুটো শ্লোক পড়বো। যেমন আমাদের সরস্বতী বন্দনার প্রথম শ্লোকটা শার্দুল বিক্রীড়িত ছন্দেই আছে, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ওটা আমরা আজকে দেখবো। আচ্ছা ঠিক আছে, তার আগে একবার তৃতীয় অধ্যায়টা প্রত্যেকে একটা করে শ্লোক বলুন। আদিত্য বাবু। আচ্ছা, বলুন। জ্যায়সি চেৎ আচ্ছা আগে কর্মণি আমাদের মঙ্গলাচরণটা বলুন গীতার। বসুদেব সুতং দেবম वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নেক্সট। तृतीयोऽध्याय अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां নিয়োজয়সি কেশব। আচ্ছা ঘোরে মাম, এখানে থামতে হবে। আচ্ছা ঘোরে তারপর মামে কর্মণি থামতে হবে। ঘোরে মাম, এখানে থামতে হবে। Okay. আরেকবার করি। বলুন। জয়সি চিৎ কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। আচ্ছা বাহ। আচ্ছা নেক্সট অদ্রিজা, পরের শ্লোকটা বলো। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्ते येन শ্রেয়োহমাপ্নুয়াম। আচ্ছা নিশ্চিত্যা না নিশ্চিত্যা, তয় যা ফেলা আছে তাই না, হ্যাঁ, তাহলে নিশ্চিত্যা। নিশ্চিত্য। হুম। আচ্ছা নেক্সট অরিজিৎ বাবু, 3 নম্বর শ্লোকটা বলুন।
লোকে হস্মি দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা। এখানে স্যার কেটে যাচ্ছে স্যার, আচ্ছা, ওটা তো বলেছি, বারবার বলা হচ্ছে যে লোকেস মিন, ওখানে যে হকারের মতো একটা চিহ্ন দেখছেন সেটা তো লুপ্ত হকারের চিহ্ন, ওটার কোনো প্রোনাউন্সিয়েশন হবে না। আচ্ছা, লোকস্মিন কালে আচ্ছা, লোকেস মিন, হ্যাঁ। লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নগো জ্ঞান যোগেন সংখ্যানাং কর্ম যোগেন যোগিনম। আচ্ছা, যোগী নাম আকার আছে দীর্ঘ। নাম স্যার এই জায়গাটা একটু বলে দেবেন স্যার, এই পোক্তা আচ্ছা, ময়া দেখুন, নগো না। আমি পুরো শ্লোকটা বলছি, দেখুন। শ্রী ভগবান উবাচ লোকেস্মিन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট মানুষ বাবু, 4 নম্বর শ্লোকটা বলুন। न न कर्मणामनारम्भा नैष्कर्मण्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव সিদ্ধিম সমধিগচ্ছতি। আচ্ছা, ওখানে প্রথম পাদটা নকর্মণা মনারম্ভাত, ঠিক আছে, ওখানে তকারে গিয়ে থামবেন, মানে আসলে একটা ওই তকার আর নকার ওখানে সন্ধি করে তকারটা নকার হয়ে গেছিল, মানে প্রথম যে নকারটা দেখছো ওটা আসলে তকার ছিল, তাহলে অনারম্ভাত ত, নকর্মণা মনারম্ভাত, পরের পদ শুরু হবে নৈষ নৈষ্কর্ম্যম পুরুষোষ্ণুতে। এখানে এই যে সন্ধিগুলো কিভাবে, ওইটা মানে কোনো টেকনিক আছে? এটা ধরুন এই যে রম্ভা ময় ভয়াকা হ্যাঁ, আছে, সন্ধি যদি না দন্তনে ভাঙতে দন্তনে পারেন ওইকার। আপনি কি করবেন, মনারম্ভান নকারে গিয়ে থামবেন, তাহলে আচ্ছা, আপনি নকার তো শুরুতে আপনি একসাথে উচ্চারণ করতে কখনোই পারবেন না, না তো সম্ভবই না। রম্ভান বলে হসন নয় হসন্ত এসে থামলো, হুম, তারপর নৈষ্কর্মণ্যম ভান পুরুষস্য। আগেরটা শুরু করুন নৈষ্কর্মিয়ম, আচ্ছা, মানে যেখানে দেখবেন এরকম যুক্তাক্ষর আছে এবং যেটা শুরুতে আমাদের কি হয়, মানে দুটো নকার আমরা একসাথে উচ্চারণ শুরুতে করতে কখনোই পারবো না, পারবো সেটা না, একটা ঠিক। অক্ষরের পরে আসছে আমি পারবো করতে, কিন্তু হুম, শুরুতে তো একেবারেই না। তাহলে যখন পারবো না তাহলে কি করবো, আমি একটা নকার আগেরটার সাথে বলে নেবো, আচ্ছা, ঠিক। মনারম্ভান নৈষ্কর্ম্যম পুরুষোষ্ণুতে, তাহলে ঠিক স্যার আছে। খণ্ডোত্তরটা যেটা বললেন সেটা কি একটু না, সেটা আমি বলছি ওই যে বললেন না স্যার, যে সন্ধি যদি আমি না বুঝতে পারি যে কি সন্ধি কোন বর্ণ ছিল, সেটা যদি না করতে পারি, তাও আমাকে তো যতটা আছে ততটা তো উচ্চারণ করতেই হবে, মানে একটা নকারকে তো আমি বাদ দিতে পারবো না, তাহলে একটা নকারকে যেহেতু আমি বাদ দিতে পারছি না, তাই জন্য আমাকে একটা নকার আমি আগেরটার সাথে বলে নেবো, আচ্ছা মানে ওটা আর কি ওই কি বলবো, সন্ধি বিচ্ছেদ যেহেতু করতে পারছি না, আর নকারটাকেও বাদ দেওয়া যাবে না, কারণ আমি শুরুতে আমি দুটো নকার একসাথে পারবোই না, তাই জন্য আমি উপায়ন্তর নেই বলে আমি একটা নকারকে আগেরটার সাথে বলে নেবো। তাহলে ওই খণ্ডোত্তরটা হলেও তাহলেও এখানে নৈষ্কর্ম অন্যটা হলে পারফেক্ট আর কি, নতুন প্রশ্ন একটু আসছে। সন্ধি করলে ওটা ঠিক। এবারে এদিকে আমরা তো সব একটাই ন হবে, হ্যাঁ একটাই না, এবার আমরা তো সবাই বুঝতে পারছি না যে কোথায় কোন সন্ধি বা কি কোন বর্ণ, কোন দুটো বর্ণের সন্ধি হয়েছিল, তাহলে যদি সেইগুলো সে সমস্ত প্রসঙ্গ এলে আমরা অন্তত, মানে আমাদের বিষয়টা ওটাই যে একটা অক্ষর যেন মিসিং না হয়, তাহলে তার জন্য আর কি একটা নকারকে আমাকে আগেরটার সাথে বলতেই হবে, সন্ধি করতে পারলে তো খুবই ভালো, মানে ওখানে খন্ডেরটা বলতে পারলে খুবই ভালো ওটা,
না স্যার, একটা জিনিস বললো, এই যে খণ্ডক্ত আর দন্ত্যের সন্ধি করে এখানে ওটা হয়েছে, তাহলে এটা যে খণ্ডক্ত আছে বলে এর কি কোনো রুল আছে নাকি, সেটা আমি হ্যাঁ, বলছিলাম। অবশ্যই সন্ধির ক্ষেত্রে তো অবশ্যই, সন্ধির ক্ষেত্রে রুল বলতে কি, যে এই বর্ণের পরে এই বর্ণ থাকলে মানে এই বর্ণটা এরকম হয়ে যাবে, এইরকম রুল তো আচ্ছা থাকবেই আচ্ছা সবসময়। আচ্ছা কারণ না হলে তো এরকম রুল না করলে তো যে কোনো বর্ণের যে কোনো বর্ণ মানে তার কোনো একটা নিয়ম থাকবেই না। না, তো আপনি এই যে সন্ধি মানে খণ্ডক্তটা হবে, আমরা তো খণ্ডক্তের ভেতরে তো দেখতে পাচ্ছি না, কিন্তু খণ্ডক্তটা মানে পারফেক্টলি হলে খণ্ডক্ত হতে হবে আর কি, সেটা হ্যাঁ, বলছেন তো? ওটাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। তার মানে কিন্তু এটা একটা বেসিক রুল সেটা নিশ্চয়ই হচ্ছে আছে। না বলেই হুম হুম আমরা আমাদের চ্যান্টিং এর জন্য আপাতত একটা হুম হুম অক্ষর যেন বাদ না যায়, সেই হুম হুম। হিসাবে নকার বললে অসুবিধা নেই। মানে ডবল দন্তনে দন্তন আছে, একটা দন্তনের হসন্ত এদিকে চলে গেল, তারপর হ্যাঁ, দন্তন দিয়ে শুরু কারণ করলাম। আপনি তো এটা তো খুব প্র্যাকটিক্যাল যে আপনি দুটো নকার একসাথে বলতেই পারবেন না শুরুতে। পারবো না, তাহলে একটা শুরুতে বলা নকারকে যাবে না, তাই ঠিক জন্য তাই। আমাকে আগেরটার সাথে নিয়ে নিতে হবে। ঠিক। ওকে, আচ্ছা নেক্সট মৌসুমী ম্যাডাম, শ্লোক নাম্বার 5। হ্যাঁ। न हि कश्चित् खनमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते कार्यते हवश्यः कर्म আচ্ছা, স্পষ্ট করে বলুন হ ইয়া, তাহলে হিয়া ह्य ह्य হিয়াবশক प्लस इयो কর্ম। হ্যাঁ, हवश्यक न कार्यते हवश्यक कर्म सर्व প্রকৃতি জয়ী গু নই নই ওই নই হো, ওটা কি বিসর্গ লাস্টে নই হো? আচ্ছা, তো হ্যাঁ, বিসর্গ আছে গুণাইহি। হুম, নই হো। না, আমি বলেছিলাম বিসর্গের উচ্চারণের সময় বলা হয়েছিল ঐকার এবং ঔকার থাকলে কি হবে, ঐকার থাকলে ইকার, ঔকার থাকলে উকার। তাহলে অনৈহি, নই হি। ঔকার আচ্ছা, থাকলে অনৌহু, এরকম বলেছিলাম। হ্যাঁ, নই হু। দেখুন আমি শ্লোকটা একবার বলছি। হুম হুম। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ। নহি নহি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নেক্সট সৌমিত্র বাবু। ইন্দ্রিয়ার্থান কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। বাহ। আচ্ছা, থয় জফলের উচ্চারণটা আরো স্পষ্ট করুন। মিথ্যাচার। মিথ্যা। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। মিথ্যাচারস্য উচ্যতে। র আছে, চারস। চারস্য। মিথ্যাচারস্য উচ্যতে। বাহ, ঠিক আছে। নেক্সট সুনিতা ম্যাডাম। यस्तु इन्द्रियाणि मनसा नियम्यार्भवते র আছে, র भवतेर्जुन নিয়ম্যা র ভ। र- नियम 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 सर আরেকবার বলছি হ্যাঁ বলুন। यस्तीन्द्रियाणि मनसा नियम्यारभवे भवतेर्जुन कर्मेन्द्रियैः कर्मयोग कर्मयोगम् असक्तः বিশিষ্যতে। বাহ। আচ্ছা, ওই দ্বিতীয় পাত্রা দেখুন, ওখানে নিয়ম্যা রভতের জুনা, ওটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন, হকারের মতো যেটা দেখাচ্ছে, তাহলে ওটার কোনো প্রনাউন্সিয়েশন তো হবে না।
हाँ हाँ नियम्यारभतेर्जुन। नियम्या ओम्या रभते जुन। हाँ ঠিক আছে। ঠিক আছে, বেশ। নেক্সট টুম্পা ম্যাডাম, হ্যাঁ স্যার। পরের শ্লোকটা বলুন। নিয়তং কুরু কর্ম ত্বং কর্মজ্যায়ো হ্যকর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। আচ্ছা, শরীর যাত্রা না, যাত্রা যাত্রা। শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ অকর্মণঃ। প্রসিদ্ধিয়ে দকর্মণঃ। অকর্মণঃ বললে হবে না, দকর্মণঃ বলতে হবে। প্রসিদ্ধেদ কর্মণঃ। বাহ। আচ্ছা, নেক্সট উজ্জ্বল বাবু, পরের শ্লোকটা বলুন। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে আজকে আপনাদের যেটা বললাম যে আমরা, আচ্ছা তার আগে আমরা একটা স্তোত্র দেখে নিই, আমাদের যেহেতু ছিল। আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা স্তোত্র দেখা যাচ্ছে, কি আমাদের শিবতাণ্ডব স্তোত্র, তাই তো? আমরা যখন ছন্দ পড়েছিলাম, আমাদের এই ছন্দটা মনে আছে, পঞ্চচামর ছন্দ? এই শ্লোকটা কেউ পড়তে পারবেন? পারবো স্যার। বলুন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। ভজে ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছ গুচ্ছমস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। আচ্ছা, এবারে শিবতাণ্ডব স্তোত্রের প্রথম শ্লোকটা এই একই ভাবে পড়ুন। যেমন ভাবে পড়লেন সেই একই ভাবে, একই সুরে। মানসবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেভাবে বললেন সেভাবেই পড়ুন, একই সুরে পড়ুন প্রথম শ্লোকটা। জটাটবিগলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমডমডমডমন্নিনাদবড্ডমর্বয়ম চকার চণ্ড তাণ্ডনম তনতু নঃ শিবম। ঠিক লাস্টেরটা করতে বললাম, স্যাটিসফাই হলাম। দেখুন, একই রকম সুরে যাচ্ছে। আমরা যেটা ওইভাবে ওই শ্লোকটা যেমন পড়েছিলাম সেই রকম। জটাটবিগলজ্জল প্রবাহ পাবিত স্থলে কলেবলম্বিতাম ভুজঙ্গতুঙ্গমালিকাম ডমডমডমডমন নিনাদবড্ডমর্বয়ম চকার চণ্ডতাণ্ডবম তনতু নঃ শিব শিবম। তাহলে আমরা
ভজে ব্রজৈক মণ্ডনম শ্লোকটা পড়তে জানলে শিবতাণ্ডব স্তোত্র পড়ে ফেলতে পারবো। এবারে এটা আমরা অন্যভাবে শুনে পুরো একটু মানে কি বলবো অভ্যস্ত, অন্য সুরে একটু, যেহেতু এই যে স্তোত্রটা শিবতাণ্ডব স্তোত্র, এটা মানে আমাদের দেখুন ভজে ব্রজৈক মণ্ডনম ওই স্তোত্রটা যদি আমরা দেখি, ওই স্তোত্রের যে রাগ এবং সেই শিবতাণ্ডব স্তোত্রের যে রাগ, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে আপনাদের মনে হতে পারে, এটা স্বাভাবিক, যে এই যে রিদিমটা বা এই যে সুরটা আমরা পড়ছি, এই সুরে যেন শিবতাণ্ডব স্তোত্রটা যেন অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। কারণ শিবতাণ্ডব স্তোত্রের ক্ষেত্রে একটু রাগটা আলাদা। আগের যে স্তোত্র ছিল ওটা শান্ত, ওখানে শান্ত রস, ভজে ব্রজৈক মণ্ডনম, তাই জন্য ওই সুরটা বেশ সুন্দর লাগছিল ওই স্তোত্রের সাথে। কিন্তু শিবতাণ্ডব স্তোত্রের ক্ষেত্রে এখানে রসটা আলাদা, বীর রস। ঠিক আছে, তো বীর রস, রৌদ্র রস এগুলো, তো এখানে রসের ক্ষেত্রে কিন্তু এই সুরটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট লাগে না। মানে যেন মানে ব্যাপারটা হচ্ছে এমন যে লিরিক্স একরকম আর সুর যেন, লিরিক্সটা যেন সুমেরুতে আর সুরটা যেন কুমেরুতে, ঠিক এরকম লাগছে শিবতাণ্ডব স্তোত্রের ক্ষেত্রে যখন আমরা বলছি, তাই না? জটাটবীগল জল প্রবাহ পাবিত স্থলে, মানে বীর রসের সাথে এই সুরটা ঠিক যাচ্ছে না। আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা হয় না পারফেকশন, তো যেটা আমরা শুনে অভ্যস্ত সেই সুরটাতে করলেই ভালো, মানে রাগের সাথে ওই সুরটা বেশ যায় ভালো। ঠিক আছে, যেমনটা আপনারা সবাই ইউটিউবে শোনেন, সেটা তো সবারই মনে আছে, তাই না? এমন কেউ আছেন যার মনে নেই ওই সুরটা? কেউ তো নেই আশা করি। হ্যাঁ, ওই সুরেই প্রত্যেকে করবেন, ঠিক আছে? এটা কেননা যেটা আমরা করছি পঞ্চচামরে, যেটা আমরা শিখেছি, সেটাতে করলে কিন্তু ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, রাগের সাথে ওই সুরটা ঠিক ম্যাচ করছে না। ঠিকই বলেছেন, এটা একটু শান্ত রসের ব্যাপার, তো ওইটা এর সঙ্গে ঠিক ম্যাচ করছেন, এটা প্রথম থেকেই মনে হচ্ছিল। ঠিক আছে। হ্যাঁ, ওটাই বলছি, ওই জন্য যেটা আমরা শুনে অভ্যস্ত সেটাই সকলে করবেন, আর ওটা সকলে খুব ইজিলি পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখুন আমি প্রথমটা বলছি। अथ रावणविरचितं श्रीशिवताण्डवस्तोत्रम् जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयम् चकार चण्डताण्डवन्तनोतु नः शिवः शिवम्। ঠিক আছে, এবারে আপনারা তাহলে এক এক করে, ভালো লাগছে, এটাই এখানে ভালো লাগছে। হ্যাঁ এটাই আসলে আমরা ইউটিউবে তো এরকমই শুনে অভ্যস্ত আমরা। আসলে এই রাগের সাথে, মানে গানটার যে রাগ, তার সাথে এইরকম একটু ওই রকম একটু গম্ভীর, একটু ঠিক কি বলবো, বীর, এটা তো বীর রস এখানে পুরোটাই, তো তাই জন্য সেই অনুযায়ী একটা সুরটা একটু একটু গম্ভীর হতে হবে, শান্ত ওই রকম হলে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে তাহলে ওই এই সুরে যেটা আপনারা শুনে অভ্যস্ত, সেই সুরে তাহলে এক এক করে একটা করে শ্লোক বলুন। আচ্ছা, প্রথমে অরিজিৎ বাবু না আদিত্য বাবু প্রথমে আছে? আদিত্য বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন, প্রথম শ্লোকটা বলুন। जटाटवीकलज्जल प्रवाहपावितस्थले गलेवलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं टमट्टमट्टमट्टम् আচ্ছা, ওটা ডমট, ঠিক আছে, ডমট ডমট নয়, আমি ওটা জাস্ট হাইফেন দিয়ে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, শব্দ চেনার জন্য। ওটা কিন্তু একসাথেই ডমট ডমট, দুটো ড যুক্তাক্ষর হিসেবেই আছে। হ্যাঁ বলুন। ডমি লাস্টে ডম আর নিনাদ আলাদা হবে, তাই হ্যাঁ, ডমন, ওখানে হচ্ছে নকার হয়ে গেছে, ওখানে ডকারটা সন্ধি হয়ে নকার হয়ে গেছে, ডমন নিনাদা। বলুন। ডমট নিনাদবড্ডবর্ভয়ম
चकार चंड तांडवम तनोतु न शिव शिवम। ঠিক আছে। আচ্ছা, পরের জন কে আছে? অদ্রিজা, দ্বিতীয় শ্লোকটা চেষ্টা করো। দেখো, শব্দগুলো বোঝা যাচ্ছে। আমি যেহেতু আসলে এই শিবতাণ্ডব স্তোত্র আমাদের কঠিন কেন লাগে, প্রথমত শব্দগুলো কঠিন, আর সমস্তটাই পুরো সমাস করে করে লেখা। মানে একটা করে এই যে লাইন দেখছো, এটা আসলে সংস্কৃতের দৃষ্টিতে হচ্ছে একটা করে পদ, মানে সংস্কৃতের দৃষ্টিতে একটাই শব্দ আর কি, যেহেতু সন্ধি করে লেখা তো ওই জন্য আমাদের একটু কঠিন শুনতে লাগে। শব্দগুলো কঠিন আর পুরোটাই সমাস করে লেখা, ওই জন্য প্রত্যেকটা শব্দ হাইফেন দিয়ে দিয়ে একটু যেখানে যেখানে বুঝতে সুবিধা হবে সেইভাবে করা আছে। এখন আশা করি খুব একটা অসুবিধা হবে না। যেখানে দেখছো নিচে একটা ওই হসন্ত চিহ্ন আছে, তার মানে ওটা যুক্তাক্ষর, পরেরটার সাথে যুক্তাক্ষর আছে। ধাগাত 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 জ্বলাল ললাট পট পাবকে। ঠিক আছে, বলো অদ্রিজা, বলো। হ্যাঁ স্যার। ধগৎ ধগৎ না ধগৎ না, প্রথম থেকে বলো। জটা কটাহা, বলো। जटाकटाह सम्भ्रम भ्रमनिलिम्प निझ्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ल ललाटपड्डपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतीक्षणं मम। দেখো এই থার্ড লাইনে জ্বলাল, ওখানে আসলে জ্বলাল ললাট, মানে দুটো লকার যুক্তাক্ষর, ওখানে তুমি জলাল এরকম বলেছো, ওখানে নিচে হসন। ज्वलल्ललाट জলাল ললাট, ঠিক আছে। জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্প নির্ঝরি বিলোলবীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ ধগৎ ধগজ্জ্বলল ললাট পট্টপাবকে কিশোর চন্দ্রশেখরে রতিঃ প্রতীক্ষণম মম। ঠিক আছে, বাহ। আচ্ছা, নেক্সট অরিজিৎ বাবু, পরের শ্লোকটা বলুন। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরা পুরোদদিগন না না, সন্ততি। এটা কি বলেছি, নিচে যখন হসন্ত আছে মানে উচ্চারণটা হবে স্ফুরাদ, স্ফুরাদ দিগন্ত। দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে বাকটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুদ্ধ তাপদি কচিদ দিগম্বর আর দিগম্বর নয়, ক্বচিদ। যেখানে দেখছেন হসন্ত, উচ্চারণটা হবে ক্বচিদ, কোনো স্বরবর্ণ আসবে না। কচি দিগম্বরে মনো বিনোদ মে তু বক্তুনি। আচ্ছা, কটাক্ষ, কটাক্ষ কেমন, মানে ওই আমাদের ক্ষীয়কারের উচ্চারণটা কেমন হবে? ক্ষ, কটাক্ষ। ধরা, দেখুন, ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরা স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি ক্বচিদ দিগম্বরে মনো বিনোদমে তু বস্তুনি। দেখুন, সব জায়গাতেই সেই বেসিকটা রাখতে হবে, হ্রস্ব দীর্ঘ। হ্রস্ব দীর্ঘ ঠিক রাখলে দেখবেন যে ওই সুরটা নিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছে না। একদম বেশ যেন মনে হচ্ছে বাই ডিফল্ট। আমি আপনাদেরকে বারবার বলেছি যে হ্রস্ব দীর্ঘ ঠিক রাখলে সুরটা দেখবেন একটা যেন বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, আপনাকে আর আলাদা করে সুরের জন্য ভাবতে হচ্ছে না। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, নেক্সট মানস বাবু, পরের শ্লোকটা বলুন। মানস বাবু, শোনা যাচ্ছে? আচ্ছা, মৌসুমী ম্যাডাম। হ্যাঁ স্যার, একটু উপরে তুলে দেবেন, নিচে চলে হ্যাঁ, গেছে তুলে লাইনগুলো। দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক। যেখানে যেখানে দেখছেন হসন্ত, সেখানে কোনো হ্যাঁ রকম স্বরবর্ণ বলবেন না। কেমন বলবেন? জটা ভুজঙ্গ হ্যাঁ, পিঙ্গলস, এরকম। আচ্ছা আচ্ছা পিঙ্গলস স্ফুরৎ আ- ফনামণি প্রভা, বলুন। আচ্ছা। জটা ভুজঙ্গ পিঙ্গলস স্ফুরৎ ফনামণি প্রভা
কদম্ব কুষ্কুমদ্রব প্রলিপ্ত দিগ্ধধূ মুখে মদান্ধ সিন্ধুরস স্ফুরত তক তক আচ্ছা, এটা তয় তয় বাই গয় হর্ষ উকা, তাহলে ত্বগুত্তরীয়মে দূরে। তগুত্তরীয়মে দূরে মনো বিনোদমদ্ভুতং ভূত ভট্টরি। ঠিক আছে, এখন শব্দগুলো বুঝে গেছেন। দেখুন হ্যাঁ এবারে একটু ওই সুরটা বা রিদিমটা ঠিক রাখতে হবে তাহলে এবারে। হ্যাঁ জটাভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎ ফণামণিপ্রভা কদম্ব কুঙ্কুমদ্রব প্রলিপ্ত দিগ্বধূ মুখে মদান্ধ সিন্ধুরস্ফুরৎ ত্বগুত্তরীয়মে দূরে মনো বিনোদমদ্ভুতং বিভর্তু ভূত ভর্তরি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কে আছেন? নেক্সট সৌমিত্র বাবু, পরের শ্লোকটা। सहस्रलोचन प्रभृत्य शेषलेखशेखरा प्रसूनधूलिधौरिणी विधूषराङ्घ्रिपीठुभा भुजङ्गराजमालया निबद्धजाटजूटका श्रियैचिराय जायतां चकोरबन्धुशेखरा। আচ্ছা, বিসর্গগুলোকে মিস করলে হবে না, বলতে হবে শেখরহা, शेखरा তারপরে পীঠ ভূহু, দীর্ঘ টানতে হবে। पीठभुः দেখুন সহস্রলোচন প্রভৃত্য শেষলেখ শেখর প্রসূন ধূলি ধোরণী বিধূসরাঙ্ঘ্রিপীঠভূः ভুজঙ্গরাজমালয়া নিবদ্ধজাটজূটক শ্রিয়ৈচিরায় জায়তাঞ্চকোরবন্ধুশেখরः। ঠিক আছে, আচ্ছা নেক্সট সুনিতা ম্যাডাম। ललाट चत्वरजलद धनञ्जय स्फुलिङ्ग भा निपीत पञ्चशायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालिसम्पदे जटालमस्तु नः। আচ্ছা, এবারে আর একবার ম্যাডাম বলুন, আপনি যেহেতু প্রথমবার পড়ছেন বলে শব্দগুলো একটু রিদিমটা ঠিকঠাক থাকেনি, এবারে বলুন আর একবার। স্যার একবার করে দেবেন স্যার। আচ্ছা দেখুন, ললাট চত্বরজ্জ্বলদ্ধনঞ্জয় স্ফুলিঙ্গভা নিপীত পঞ্চসায়কং নমন্নিলিম্পনায়কಂ সুধামయూఖলেখয়া বিরাজমান শেখরম মহাকপালিসম্পদে শিরোজটালমস্তু নঃ। ललाट चत्वरजलद धनञ्जय स्फुलिङ्गभा निपीत पञ्चशायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालिसम्पदे शिरोजटालमस्तु नः। বাহ, আচ্ছা এরপরে টুম্পা ম্যাডাম হ্যাঁ স্যার। বলুন, শব্দগুলো একবার দেখে নিন যদি অসুবিধা হয়। হ্যাঁ স্যার। कराल भाल पट्टिका धगत 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 चलत
ধনঞ্জয়াহুতিকৃত প্রচণ্ড পঞ্চসায়কে ধরাধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপত্রক প্রকল্পনৈক শিল্পিনী ত্রিলোচনে রতির মম। আচ্ছা দেখুন, ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, রিদিমটা ঠিক করতে হবে একটু। कराल भाल पट्टिका धगद धगद धगज्वलद धनञ्जयाहुतिकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्रनन्दिनी कुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनी त्रिलोचने रतिर्मम। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বলবো স্যার আরেকবার? বলুন। আরেকবার বলবো? আচ্ছা হ্যাঁ বলুন আরেকবার। আচ্ছা আমি আরেকটু দাঁড়ান, শ্লোকটা বলুন। कराल भाल पट्टिका धगद धगद धगज्जल धनञ्जयाहुतिकृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचक्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने रतिर्मम। मम रतिर्मम। রাত্রির মামা, বাহ। আচ্ছা এরপরে উজ্জ্বল বাবু পরের শ্লোকটা। नवीन मेघमण्डली निरुद्ध दूर्धर स्फुरत् कुहूनिशीथिनीतमः नीतमप्रबन्धबद्धकन्धरः निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः कलानिधानबन्धुरश्रियं जगद्धुरन्धरः। না বিসর্গগুলোকে উচ্চারণ করতে হবে কেমন, সিন্ধুরাহা ধুরন্ধরহা কান্ধরহা। আরেকবার চেষ্টা করছি। বলুন। নবীন মেঘমণ্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরৎ কুহূনিশীথিনীতমঃ প্রবন্ধবদ্ধ কন্ধরঃ নিলিম্পনির্ঝරීধরস্তনোতু সিন্ধুরः কলানিধানবন্ধুরः শ্রিয়ং জগদ্ধুরন্ধরাः। ওগুলো যেহেতু রহস্য আছে তাহলে ধুরন্ধরহা মানে একসাথে টানা যাবে না, ঠিক আছে। দেখুন, নবীন মেঘমণ্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরৎ কুহূনিশীথিনীতমঃ প্রবন্ধবদ্ধ কন্ধরঃ নিলিম্পনির্ঝरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः कलानिधानबन्धुरश्रियं जगद्धुरन्धरः। আচ্ছা ওটা আছে, ঠিক আছে, আর বেশি নেই, আর একবার করে হয়ে যাবে, প্রত্যেকে আজকে বললে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আদিত্য বাবু আবার নয়টা বলুন। नीलपङ्कज प्रपञ्चकालिं प्रभा विलम्बिकण्ठकन्दली रुचिप्रबन्धकन्दरं स्मरच्चिदं पुरच्चिदं भवच्चिदं मखच्चिदं गजच्चिदान्तकच्चिदं तमन्तकच्चिदं भजे। আচ্ছা ওখানে রহস্যগুলো টানবেন না, স্মরাচ্ছি পুরাচ্ছি ওগুলো রহস্য টানা যাবে না। দেখুন, প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিমা প্রভা বলম্বিকণ্ঠ কন্দলী রুচি প্রবদ্ধ কন্ধরম স্মরচ্ছিদম পুরচ্ছিদম ভবচ্ছিদম মখচ্ছিদম গজচ্ছিদান্ধকচ্ছিদন্তমন্তকচ্ছিদম ভজে। দেখুন আমি স্মরাচ্ছিদম ওখানে একটু জাস্ট একটু হালকা ব্রেক করছি, স্মরাচ্ছ মানে চকারে একটু গিয়ে থামছি, একটু জাস্ট ওটা করলে ভালো লাগছে। স্মরাচ্ছিদম পুরচ্ছিদম ভবচ্ছিদম মখচ্ছিদম, কিন্তু রহস্যগুলোকে টানবো না, ছিদম ছিদম এরকম বলবো না। স্মরাচ্ছ ওই চকারে গিয়ে ওখানে একটু হালকা একটু একটা রেস্ট নিতে পারেন।
কচ্ছিদম পুরচ্ছিদম ভবচ্ছিদম মকচ্ছিদম Smarachidam. গজচ্ছিদান্ধকচ্ছিদম। পরের শব্দটা দেখুন, তমন্তকচ্ছিদম ভজে। ওকে, তাহলে আরেকবার ট্রাই করি। আরেকবার বলুন। প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিমপ্রভা বলম বিকণ্ঠ কন্দলী রুচি প্রবদ্ধ কন্দরম স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিদং গদচ্ছিদান্ধকচ্ছিদং তমন্তকচ্ছিদং ভজে। বাহ। আচ্ছা, নেক্সট অদ্রিজা। অদ্রিজা, পরেরটা বলো। হ্যাঁ স্যার। अखर्ब सर्वमङ्गलाकलाकदम्बमञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে শ্লোক নাম্বার 11। অরিজিৎ বাবু, অরিজিৎ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, একটু বলুন। বলে দেন স্যার একটু। আচ্ছা দেখুন, সব একটু কঠিন আছে। দেখুন আমি বলছি, ওই কোন শব্দটা বুঝতে পারছে না, ওগুলো কিন্তু ভয় রফালে, ঠিক আছে? দ ভয় রফালে। তাহলে জয়ত্ব দভ্রা, জয়ত্ব দভ্রা, বিভ্রমা ভ্রমদ, ভুজঙ্গমশ্বস, দ্বিনির্গমত, ক্রমস্ফুরত, कराल भाल हव्यवाट, धिमिध्वनन, मृदंग तुंग मंगल, ध्वनिक्रम प्रवर्तित प्रचंड तांडव शिव। দেখুন আমি বলছি একবার দেখুন। জয়ত্বদভ্রবিভ্রম ভ্রমদ্ভুজঙ্গমশ্বস, द्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट्, धिमिध्वनन् मृदङ्गतुङ्गमङ्गल, ध्वनिक्रमप्रवर्तितप्रचण्डताण्डव शिवः। আচ্ছা স্যার, চেষ্টা করছি স্যার। বলুন। জয়ত্তভ্রম তভ্রম স্যার, এটা দভ্রা বলুন। দেখুন আপনি বলেন তো অভ্র, অভ্রর জায়গায় দভ্রা। জয়দ্ভ্র বিভ্রম বিভ্রমভ্রম ভ্রমদভুজঙ্গমস্য। ঠিক আছে স্যার, একটু আচ্ছা দেখুন আমি বলছি একবার ভালো করে, দুবার বলছি, প্রথম লাইন ভালো করে শুনুন। জয়ত্বদভ্রবিভ্রম ভ্রমদ্ভুজঙ্গমশ্বস। একটা রিদিমে বলুন, দেখুন হয়ে যাবে। জয়ত্বদভ্রবিভ্রম ভ্রমদ্ভুজঙ্গমশ্বস। জয়ত্তদভ্রবিভ্রম ভ্রমদ্ভুজঙ্গমস্য। বলুন তারপর। দ্বিনির্গমৎক্রমস্ফুরৎ करालभालहव्यवाट्, धिमिध्वनन् मृदङ्गतुङ्गमङ्गल, ध्वनिक्रम प्रवर्तित प्रचण्ड ताण्डव शिव। বাহ। এরপরে মানস বাবু, পরের শ্লোকটা বলুন। আচ্ছা, স্পৃশদ বিচিত্র তল্লয়োর ভুজঙ্গ মৌক্তিক যেমনটা আছে দেখুন, আমি ওগুলো ভেঙে দিয়েছি, হাইফেন দেওয়া আছে, কিন্তু নিচে হসন্ত থাকলে হসন্তই বলবেন। তল্পয়োর,
স্পৃশদ্বিচিত্রতল্পয়োর্ভুজঙ্গমৌক্তিকস্রজোর স্পৃশদ্বিচিত্রতল্পয়োর্ভুজঙ্গমৌক্তিকস্রজোর गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः तृष्णारविन्दचक्षुषोः प्रजामही महेन्द्रयोः समं प्रवर्तयन् मनः कदा सदा शिवं भजे। গরি আচ্ছা বলুন, গরিষ্ঠ রত্ন না প্রথম থেকে বলুন। বলছি স্পৃশদ্বিচিত্র, গরিষ্ঠ রত্ন, আচ্ছা উপরের লাইন স্ত্রী থেকে। হ্যাঁ স্পৃশদে বিচিত্রতল্লয়োর ভুজঙ্গ তাল দিন, হাতের সাথে তাল দিন, ঠিক আছে? হাতের সাথে তাল দিয়ে দিয়ে বলুন। স্পৃশদ্বিচিত্রতল্পয়োর্ভুজঙ্গমৌক্তিকস্রজোর, বলুন। স্পৃশদে বিচিত্রতল্পয়োর্ভুজঙ্গমৌক্তিকস্রজোর গরিষ্ঠরত্নলোষ্ঠয়োः সুহৃদ বিপক্ষপক্ষয়োः তৃষ্ণারবিন্দ চক্ষুষোः মহেন্দ্রয়োः। ইয়েটা চলে গেল আবার, এখন স্ক্রিন স্ক্রিন কিন্তু বাকিদের দেখা যাচ্ছে, আপনার এখনো আউট দেখা হয়ে যাচ্ছে গেছে, না। সিগন্যাল প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। এসছে? স্ক্রিনটা নেই দেখছি। আচ্ছা, লাস্ট লাইনটা খুব সোজা আছে। সমম স্ক্রিনটা আউট হয়ে গেছে, প্রবর্তয়न् মনঃ কদা না সদা শিবম ভজে। দেখতে পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, আপনি মানে যেটা তিনটে লাইন কঠিন ছিল সেগুলো ঠিকঠাক বলে দিয়েছেন, শেষ লাইনটা সবচেয়ে সোজা। এই, এটা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট মৌসুমী ম্যাডাম, পরের শ্লোকটা বলুন। ও আমি, আচ্ছা হুম, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা বলুন, প্রথম দুটো লাইন বলুন। কাদা নিলিম্পনির্ঝরি নিকুঞ্জ কোটরে বসনা। কোটরে না ম্যাডাম, কোটরে, অকার। কোটরে, হ্যাঁ কোটরে বসনা। বসনা না ম্যাডাম, হসন্ত বসন আছে। বসন বসন হসন্ত বসন, আছে, বসন। হ্যাঁ, প্রথম থেকে বলি একটু। বলুন। কাদা নিলিম্পনির্ঝরি নিকুঞ্জ কোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্থমঞ্জলিং বহন। নেক্সট, বিমুক্ত, ওইটা পড়বো। আচ্ছা, বিমুক্ত লোচন ললাম ভালো লগ্নকঃ শিবেতি মন্ত্রমুচ্চারণ কদা সুখী ভবামহম। আচ্ছা মন্ত্রমুচ্চারণ, হসন্ত আছে ম্যাডাম। মন্ত্রমুচ্চারণ কদা সুখী ভবামহম। মিয়হম, ময় জফলা, মিয়হম। দেখুন, জফলা না, ময় বফলা। হ্যাঁ, কদা নিলিম্পনির্ঝরি নিকুঞ্জ কোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্থমঞ্জলিং বহন বিমুক্ত লোচনো ললাম ভাললগ্নকঃ শিবেতি মন্ত্রমুচ্চারণ কদা সুখী ভবাম্যহম। ওকে, এরপরে কি আছেন? এরপরে সৌমিত্র বাবু, তাই তো? বলুন। ইদং হি
इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् पठन् पठन् स्मरन् ब्रुवो नर विशुद्धिमेति सन्तनम् हरे गुरौ शुभक्तिमाशु याति नन्नथा गतिः विमोहनन्दे विमोहनं हि देहिनां शिवशङ्करस्य चिन्तनम्। বাহ, দেখুন আমি একবার বলছি। ইদম হি নিত্যমেব মুক্তমুত্তমোত্তমম স্তবম পঠন স্মরণ ব্রুবন্নরো বিশুদ্ধিমেতি সন্ততম হরে গুরু সুভক্তিমাশু ইয়াতি নান্যথা গতিম विमोहनं हि देहिनां सुशङ्करस्य চিন্তনম। আচ্ছা, এবারে শেষ শ্লোকটা দেখুন তো, সবার থেকে ছোট লাগছে না? বাকি শ্লোকগুলো থেকে ছোট লাগছে, আকারে ছোট লাগছে, তাই না? অর্থাৎ শেষের শ্লোকটা অন্য ছন্দে আছে। আচ্ছা, এটা কোন ছন্দে আছে কিছু বুঝতে পারছেন? দেখুন তো কটা অক্ষর আছে, কাউন্ট করুন দেখি প্রথম লাইনটাতে, কাউন্ট করে বলুন। 14টা আছে। 14টা আছে, বলুন দেখি 14টা পরপর বলুন দেখি কি কি আছে। বলুন। পূজা, ব, সা, ন, সা, ন, স, ম, এ, দ, স, বক্র, গি, তন। আচ্ছা, 14টা আছে এরকম আমরা কি ছন্দ পড়েছি? 14টা অক্ষর আছে। উপজাতি ছন্দ। বসন্ত তিলক মনে হচ্ছে, হুম, বসন্ত তিলক। তাই না? আচ্ছা, এই শ্লোকটা বলুন দেখি, এই শ্লোকটা বলুন দেখুন। উপজাতিতে তো 11টা আছে, বলুন এই শ্লোকটা বলুন দেখি। বসন্ত তিলকার মানে এই যে শ্লোকটা আছে উদাহরণ, বলুন দেখি কেউ একজন। মনে আছে কারো? মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসা। বলুন এরপরে বলুন। ভুলে গেছে? স্বরূপিণী শিবে করুণা। না, হবে না এরকম করে বললে। শক্তি স্বরূপ, রুটা দীর্ঘ আছে, কেমন? শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোকশমনায় কৃতাবতারে শ্রী শারদে হস্তু শিবদে। আচ্ছা, এটা দে হস্ত না, দে অস্ত, ঠিক আছে? মানে শ্রী শারদেস্তু শিব, দে অস্তুটা ওটা লুপ্ত অকাতালে বলা যাবে না, কেমন? শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। এরপরে এই শ্লোকটা বলুন একই সুরে, দেখুন। পূজাবসান সময়ে দশবক্র গীতম यशम्भु पूजन परम पठति प्रदोषे तस्य स्थिरां रथ गजेन्द्र तुरंग युक्तां लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। দেখুন কি মজার না? একটা করে শ্লোক শিখলেই সেই ছন্দে সব শ্লোক আমরা পড়ে ফেলতে পারি। আচ্ছা, শেষের শ্লোকটা তাহলে সুনিতা ম্যাডাম বলুন। पूजावसान समये दशवक्र गीतम्
यः शम्भुपूजन परं पठति प्रदोषे तस्य स्थिरं रथ गजेन्द्र तुरङ्गयुक्ताम् लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। আচ্ছা, একই শ্লোকটা টুম্পা ম্যাডাম বলুন। পূজাবসান সময়ে দশবক্রগীতং যশম্ভু পূজন পরং ম্যাডাম পঠতি জ না, আমাদের সংস্কৃতে জ নেই, ইয়া। यशम्भु विपूजनं परं पठति प्रदोषे तस्य स्थिरां रथगजेन्द्रिय तुरङ्गयुक्तां लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भु। লক্ষ্মী না ম্যাডাম, লক্ষ্মীম। लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। আচ্ছা, বাহ। উজ্জ্বল বাবু এই শ্লোকটাই বলুন। पूजावसानसमये दशवक्त्रगीतम् यः शम्भुपूजनपरं पठति प्रदोषे तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्तां लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः। আচ্ছা, আপনি হ্রস্বগুলোকে টানছেন, মানে শেষের যেগুলো বিশেষ করে আসছে, শম্ভুহু, ওটা হ্রস্ব আছে মানে একদম টানা যাবে না, শম্ভুহু। शम्भुः প্রদদাতি শম্ভুহু। তারপরে प्रददाति শম্ভু, शम्भुः। ওখানে পু জানা পরম, পুটা দীর্ঘ আছে দ্বিতীয় লাইনে দেখুন। শম্ভু পু আনতে হবে। শম্ভু পু জানা পরম पठति प्रदोषे तस्य स्थिरां रथ गजेन्द्र तुरङ्गयुक्ताम्। মানে আমাদের রিদিম বা সুরটাকে, মানে যদি বলেন যে ব্রেক ডাউন করা বা একটু ঠিক করে নেওয়া, গুছিয়ে নেওয়া, যেমন আমরা কি করছি, যশম্ভু পূজনা পরম পঠতি প্রদোষে, মানে একটু রিদিম চেঞ্জ করছি, যশম্ভু পূজনা পরম, ওখান থেকে চেঞ্জ করছি, পঠতি থেকে আবার চেঞ্জ করছি। তাহলে আমরা কি করতে পারি, এই যে একটা কি বলবো, এই যে একটা কুইক ট্রান্সফার করে নিচ্ছি, একটা সুরটাকে একটু এদিক ওদিক করে নিচ্ছি বা একটু গুছিয়ে নেওয়া, সেক্ষেত্রে আমরা দুটো জায়গাতে করতে পারি। সেটা একটা দীর্ঘ বর্ণ আমাদের সেই সময়টা দেয়, আর একটা হচ্ছে যুক্তাক্ষর। যেমন থার্ড লাইনে দেখুন, রথ গজেন্দ্রা, ওই নকারে গিয়ে আমি ওটা চেঞ্জ করতে পারি, ওই যে শিফটিংটা আমি করতে পারি। ওখানে দেখুন, তস্য স্থিরাম রথ গজেন্দ্র তুরঙ্গযুক্তাম, কিন্তু গজেন্দ্র দুটো যে দুটোই যেহেতু হ্রস্ব, ওই জায়গাটাতে আমি শিফটিং করতে পারবো না, মানে আমার সেই টাইমটা আমাকে দেওয়া হবে না। যুক্তাক্ষরটা যেটা আমি পাচ্ছি ওটার হেল্প নিয়ে আমি করতে পারি। ওখানে আমি একটু পজ বা একটু যেন রেস্ট থামা করতে পারি, দীর্ঘ বর্ণ প্লাস যুক্তাক্ষরের প্রথম অক্ষরে। আচ্ছা, এইখানটা একটু করবেন আপনি। তস্য স্থিরাম রথ গজেন্দ্র তুরং, মানে আমি দ্রতে গিয়ে শুরু করছি, যেমনটা আগের লাইন গুলোতে পঠতি, ওখানে প থেকে শুরু করছিলাম, পূজা না পারম পঠতি, প থেকে শুরু হচ্ছে, এখানে দ্র থেকে, দ্রতুরঙ্গযুক্তাম, যেহেতু নকাটা যুক্তাক্ষরের প্রথম অক্ষর, ওখানে আমি টাইমটা পাচ্ছি, মানে যুক্তাক্ষরের প্রথমটাতে আমি একটু পজ নিতে পারি। দীর্ঘ এবং যুক্তাক্ষরের প্রথম অক্ষর, এই দুটো জায়গাতে আমি যদি কিছু শিফটিং থাকে আমার, বা একটু চেঞ্জ করার থাকে, বা যে কোনো কিছু, আমি ওখানে ওই জায়গাটাতে করতে পারি। বুঝতে পেরেছি। মানে রথ গজেন্দ্র এই পর্যন্ত বলে নেওয়ার পরে কিন্তু আর সেই টাইমটা পাচ্ছি না। বুঝতে পেরেছি, একটু অভ্যাস করতে হবে। আচ্ছা, আরেকবার কি চেষ্টা করবো। শ্রীরাম রথ গজেন্দ্র তুরঙ্গযুক্তাম, বলুন। তস্য স্থিরাম রথেন্দ্র
तस्य रथगज राम रथगजेन्द्रतुरङ्गयुक्ताम्। এখন ঠিক আছে। গজেন নকারে গিয়ে আমি এটা করতে পারি, শিফটিংটা আমি নকারে পজ নিলাম, হ্যাঁ, শিফটিং করে দ্রোয়া থেকে আবার শুরু করলাম। আচ্ছা, এটা একটু অভ্যাস করতে হবে। এরকম একটু রিডিংটা চেঞ্জ করতে হচ্ছে, হুম, মানে সুরটা একটা সুর থেকে আরেকটা সুর হচ্ছে একটু, সেই রকম চেঞ্জটা আমরা এই জায়গাতেই করতে পারি, দীর্ঘ প্লাস যুক্তাক্ষরে প্রয়োগ করে, হ্যাঁ হ্যাঁ কারণ ওই দুটো জায়গায় আমরা একটু সময়টা পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা এবারে বুঝেছি, কিন্তু আমাদেরকে যেটা হোম টাস্ক, আনতে একটু সময় লেগে যাচ্ছে আর কি। বলুন। হ্যাঁ, ব্যাপারটা আমি সেটা বুঝেছি, স্বাভাবিক প্রথম এটা একটু হুম, করতে গিয়ে আসছে না। এটা একটু কয়েকবার অভ্যাস করে এটা নিলে হয়ে যাবে, এটা একটু অভ্যাস করলেই হয়ে যাবে। আসলে আমাদের মানে মানে স্বাভাবিক তো মানে একটু যেটা অস্বাভাবিক, মানে অস্বাভাবিক ঠিক না, অপরিচিত, যেটা অপরিচিত সেটাকে একটু অ্যাক্সেস করতে টাইম লাগবে। সময় লাগে। মানে দীর্ঘ বর্ণে আমরা এগুলো করে অভ্যস্ত, হুম, সেটা এখন যদি এখন যুক্তাক্ষরে প্রথম অক্ষরে করতে বলা হচ্ছে, মানে একটু একেবারে অপরিচিত জিনিস তো, হ্যাঁ, ওই এটা জন্য। একটু ঠিক আচ্ছা, আছে। এবারে আর একটা জিনিস, আমরা আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম, যেখানে হচ্ছে মায়ের একটা মানে শ্লোক ছিল। আজকে যে হোম টাস্ক দেওয়া হয়েছিল সেখানে মায়ের একটা শ্লোক ছিল। হুম, তো দেখুন, ওটা কিন্তু একই সুরেই আছে, মানে আমরা যে সুরে মানে ওই ঠাকুরের যে স্তোত্রটা পড়েছিলাম, শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকমের একটা শ্লোক দেওয়া আছে, শ্রী সারদা দেবী স্তোত্রামৃতম, দুটোর কিন্তু সুরটা একই। হ্যাঁ, ওটা দুটোরই একই রকম। আমি আজ করতে পারিনি, একটু অন্য অসুবিধা ছিল আমার। আচ্ছা, ঠিক আছে, ক্লাসেই প্রত্যেকে করুন। মায়ের যে স্তোত্র মানে শ্লোকটা আছে, যেহেতু বিশেষ দিন, তো সেই উপলক্ষে মায়ের এই মানে শ্লোকটা, এই স্তোত্র থেকে এই শ্লোকটা প্রত্যেকে আজকে বলুন। আচ্ছা, প্রথমেই উজ্জ্বলবাবু বলুন। ব্রহ্মযুক্ত আপনি একটু আচ্ছা, ব্রহ্ম না, ব্রহ্ম, আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম, এইখানে একমাত্র ব্যতিক্রম, আগে ম তারপরে হ। ব্রহ্মযুক্ত নিত্য, আপনি একটু শুরুটা করে দিন, তাহলে আচ্ছা, ভালো আপনি হয়। কি আপনি বিগত ক্লাসে ছিলেন? আমি মানে খুব এইভাবে অসুবিধার মধ্যে ছিলাম, ভালোভাবে শোনা হয়নি। একটু আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, কে পারবেন, মানে বিগত ক্লাসে আমাদের শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম এটা হয়েছিল। আচ্ছা, ওখান থেকে একই রকম, যদি ওখান থেকে যদি প্রথম মানে উপরের যে শ্লোকটা সেটা যদি কেউ বলতে পারেন বলুন, একই রকমই তো হবে। তাহলে তারপরে না হয় মানে মায়ের স্তোত্র মানে মায়ের যে শ্লোকটা আছে সেটা বলবেন। উপরের শ্লোকটা কেউ একজন বলুন, গত ক্লাসে আমাদের হয়েছিল। কে বলবেন? কেউ বলবেন না? বলবো স্যার? আচ্ছা, বলুন। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতম চ গর্ভবাস দেহ দানমিস্তিষম यापितं यापितं सलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, আমরা আগের দিন একটা এই সুরেও করেছিলাম, আর একটা সুরেও করেছিলাম, যেটা মঠে হয়। সর্বজীব এরকম স্যার, হ্যাঁ হ্যাঁ, সর্বজীব সর্বজীব পাপনাশ, বলুন বলুন। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম। এটা আচ্ছা, ছিল তো দেখুন, স্যার। সর্বজীব পাপনাশ
कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहधानमीदृशम् यापितं स्वलीलया स येन दिव्यजीवनम् तन्नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। ঠিক আছে, এটা আমরা এই সুরে করেছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, যে কোনো একটা সুরে হ্যাঁ করলেই স্যার। হবে। আচ্ছা, পরের শ্লোকটা, মায়ের শ্লোকটা বলুন কেউ একজন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আগে সৌমিত্র বাবু, আপনি প্রথম যে সুরটাতে বলো করলেন স্যার। ওই সুরে বলুন আগে, হ্যাঁ, মায়ের শ্লোকটা বলুন। পরেরটাতে বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মযুক্ত ব্রহ্মযুক্ত। নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রামকৃষ্ণ ভাব সিদ্ধ রামকৃষ্ণ বল্লভম তাং নমামি শারদামি বিশ্বমাতৃরূপিণী। আচ্ছা, এবার আর একটা সুরে বলুন। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভম তাং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণী। কে বলবেন বাকিদের মধ্যে? আমি একটু চেষ্টা করছি। আচ্ছা, বলুন। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভম তাং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ? হ্যাঁ স্যার, ট্রাই করবো। অবশ্যই। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রামকৃষ্ণ ভাব সিদ্ধ রামকৃষ্ণ বল্লভম তাং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণী। বাহ, দেখুন মায়ের এটাই কৃপা, মানে এখানে কিন্তু অলরেডি 4টে সুর হয়ে গেল, প্রত্যেকটা সুরেই কিন্তু শ্লোকটা বেশ মানে খুব সুন্দর লাগছে। সত্যি মায়ের কৃপা এটা। মানে অন্যান্য শ্লোকে কিন্তু তেমন একটা মনে হয় যে এটা ভালো লাগছে না বা কিছু একটা। এই শ্লোকটা কিন্তু অলরেডি 4টে সুর হয়ে গেছে, কিন্তু একবারে মনে হচ্ছে না যে কিছু একটা অন্যরকম লাগছে, সবকটাতেই যেন খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর কেউ? বলুন, কেউ একজন বলুন। আচ্ছা, স্যার বল শুনিতে ম্যাডাম বলুন। ब्रह्मयुक्त नित्य शक्ति श्रेष्ठ जीव पालिकम रामकृष्ण शक्ति शुद्ध बुद्धि मुक्तिदायकम रामकृष्ण भाव सिक्त रामकृष्ण बल्लभम तां नमामि शारदां हि বিশ্বমাতৃরূপিণীম। বাহ, খুব সুন্দর। প্রত্যেকে তাহলে আগামীকাল বাড়িতে মানে এই যে স্তোত্রটা আছে
শ্রী সারদা দেবী স্তোত্রামৃতম। একটা শ্লোক যেহেতু পারছেন, তাহলে সবগুলো শ্লোকই পারবেন। তাহলে কালকে সবাই এই শ্লোকটা সবাই পাঠ করবেন বাড়িতে। একটা সময় খুঁজে প্রত্যেকে এই শ্লোকটা পাঠ করার চেষ্টা করবেন তাহলে। আচ্ছা, এরপরে কে বলবেন? স্যার বলবো? বলুন। মানসবাবু বলছেন তো? আমি অরিজিৎ বাবু অরিজিৎ বাবু। বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভাম তং নমামি শারদাঙ্গি বিশ্বমাতৃরূপিণী। আচ্ছা, বাহ। এরপরে মানসবাবু বলুন। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকাম রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকাম রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভাম তম নমামি শারদাম হে বিশ্বমাতৃরূপিণী। বাহ, খুব সুন্দর। এরপরে অদ্রিজা বলো। অদ্রিজা শোনা যাচ্ছে? আচ্ছা, মৌসুমী ম্যাডাম। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকাং রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকাম রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভং তন্নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম। বাহ। আচ্ছা, আর কি বলেননি? স্যার বলবো? হ্যাঁ। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকং রামকৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকং রামকৃষ্ণ ভাব সিক্ত রামকৃষ্ণ বল্লভং তাং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণী। বাহ। আচ্ছা, বলেনি একমাত্র অদ্রিজা, তাই তো? অদ্রিজা বলো। শোনা যাচ্ছে অদ্রিজা? অদ্রিজা হয়তো ফোনের কাছাকাছি নেই। আচ্ছা, তো তাহলে শার্দুল বিকৃত ছন্দের শ্লোকটা আমাদের বাকি আছে, তাই তো? স্যার একটা কথা বলছি স্যার, বলছি যে এই বলুন। শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম সারদা দেবী স্তোত্রম আর শিব তাণ্ডব স্তোত্রমের পিডিএফটা পাঠিয়ে দেবেন স্যার। আচ্ছা, পাঠিয়ে দেবো। আমাদের মন্দাক্রান্তা আর সম্ভবত শার্দুল বিকৃত দুটো ছন্দ বাকি আছে। আচ্ছা, মন্দাক্রান্তা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা শুধুমাত্র শার্দুল বিকৃত ছন্দটা দেখছি, ঠিক আছে? কারণ শার্দুল বিকৃত ছন্দ অনেক প্রচুর স্তোত্র আছে। দেখুন, শার্দুল বিকৃত ছন্দের অক্ষর সংখ্যা কতগুলি আছে? 19টি, তাই তো? আর কোথায় কোথায় আমরা থামবো? একটি পাদে অক্ষর সংখ্যা 19, থামতে হবে কোথায় বলা হচ্ছে? দ্বাদশ এবং সপ্তম। তার মানে 19-এর মধ্যে 12 নম্বর অক্ষরে থামতে হবে। 12 মধ্যে 12+7 19, অর্থাৎ 12 নম্বর অক্ষরে প্রথম স্টপ, পরেরটা পাদের শেষে।
মানে একটা করে লাইনে আমি কোথায় থামবো, দুবার থামবো। একবার হচ্ছে 12 নম্বর অক্ষরে গিয়ে, তারপরে একেবারে লাইনের শেষে। তাহলে 12 নম্বর কোথায় আসছে? কাউন্টটা বলুন তো কোথায় আসছে? তুম না প্রথম জলম জলম। জলম পরেরটা তো কোথায় আসবে? পরেরটাতে নাদত্তে প্রিয় মণ্ডনাপি ভবতাম, ওখানে। পরের লাইনে আদ্যে বহ কুসুম প্রসূতি সময়ে। পরেরটা সেয়ম ইয়াতি শকুন্তলা পতিগৃহম। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থামতে হবে, প্রথম থামাটা, তারপর লাইনের শেষে। দেখুন আমি শ্লোকটা পড়ছি। এটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলেরই শ্লোক। মানে এই শ্লোকটা হচ্ছে কখন বলা হচ্ছে? যখন মানে অভিজ্ঞান শাকুন্তলের চতুর্থ অঙ্কন কর্ণ ঋষি বা কর্ণ মহর্ষি তার মানে তার পালিতা কন্যা শকুন্তলা তার যখন বিদায় হচ্ছে, সেখানে কর্ণ মহর্ষি শকুন্তলা সে তো তপোবনে থাকতেন, তাহলে তপোবনকে কতটা ভালোবাসতেন, সেই তপোবনের সকলের উদ্দেশ্যে মানে মানে এটা কর্ণ মহর্ষি বলছেন যে শকুন্তলা তাদেরকে কতটা স্নেহ করতেন। শকুন্তলা যেহেতু এত স্নেহ করতেন মানে তপোবনের বৃক্ষরাজি সবাইকে আর কি, তাই জন্য সবাই শকুন্তলা এই যে পতিগৃহে যাচ্ছে, তার বিদায় হচ্ছে, তাকে সবাই অনুমতি দাও মানে তাকে সবাই বিদায় জানাও, সেই উদ্দেশ্যে বলা হচ্ছে। দেখুন, পাতুম ন প্রথমম ব্যবস্থিতি জলম যুষ্মাস্ব পীতে সুয়া, অর্থাৎ মানে তোমরা এই যে বনের যত বৃক্ষ আছে, তোমাদেরকে জল না দিয়ে শকুন্তলা কখনো জল পান করতো না। নাদত্তে প্রিয় বন্দনাপি ভবতাম স্নেহেন ইয়া পল্লবম, অর্থাৎ সে হচ্ছে গাছের পাতা ফুল দিয়ে সাজতে ভালোবাসলেও সে কিন্তু মানে ওই তোমাদের কথা ভেবে সে কিন্তু গাছের পাতা ফুল সে ছিঁড়তো না। আদ্যে বহ কুসুমে প্রসূতি সময়ে ইয়স্যাহ ভবতি উৎসবঃ, মানে নতুন গাছে প্রথম ফুল ফুটলে যার কাছে মানে যে প্রথম উৎসব করতো সে হচ্ছে এই শকুন্তলা। সেই ইয়াতি শকুন্তলা, সেই মানে এইরকম যে শকুন্তলা সে পতিগৃহে যাচ্ছে, সর্বৈহি অনুজ্ঞায়তাম, সবাই তাকে বিদায় জানাও। বেশ সুন্দর, অর্থটা বেশ সুন্দর। দেখুন শ্লোকটা পড়ছি, দেখুন। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीते श्रुया नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, আরেকবার পড়ছি, দেখুন। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीते श्रुया नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, আপনারা যে ওই সরস্বতী বন্দনা করেন, যেটা খুব প্রসিদ্ধ, যেটা ইয়া কুন্দেন্দু, সেটাও কিন্তু এই শার্দুল বিক্রীড়িত ছন্দে আছে। দেখুন আমি পড়ছি একবার।
या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निঃशेषजाड्यापहा। ঠিক আছে, এটা আরেক রকম ভাবে একটু পড়ে, মানে একটু আরেকটু অন্য সুরে একটা পড়া হয়, মানে এটার থেকে খুব একটা আলাদা না, ওই দ্বিতীয় অংশটা একটু অন্যরকম করে দেখুন কিরকম। या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता, এরকম একটু ওরা মানে সেখানটা একটু চেঞ্জ করা হয়। या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना, খুব একটা আলাদা না। একটু একটু ধীর লয়ে করলেই মনে হয় ভালো লাগছে, একটু দ্রুত হলে মনে হচ্ছে যেন। হ্যাঁ, বললে ভালো। ঠিক আছে, তো শার্দূলে বিকৃত ছন্দে প্রচুর স্তোত্র আছে। এখানে ধরুন উদাহরণ হিসেবে দেওয়া আছে দশাবতার স্তোত্র, 3 নম্বর স্তোত্র যেটি রয়েছে, সেরকম অন্নপূর্ণা স্তোত্র, মানে অনেক স্তোত্র আছে এই ছন্দে। ঠিক আছে, তো এই মানে শ্লোকটা শার্দূলে বিকৃত ছন্দের যে শ্লোকটা আছে, এই ছন্দটা আমি পাঠিয়ে দেবো। প্রত্যেকে তাহলে ভালো করে শার্দূলে বিকৃত ছন্দের শ্লোকটা অভ্যাস করবেন। আর তার সাথে আমি যে হোম টাস্ক দেব, সেটাই শার্দূলে বিকৃত ছন্দেরই একটা যে কোনো একটা নতুন শ্লোক দিয়ে দেব, সেটাকেই সবাই হোম টাস্ক হিসাবে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, তোর আগের পিডিএফটা একটু পাঠাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি পাঠাতে হবে তাহলে আমাদেরকে? শিবতাণ্ডব স্তোত্র, ওই আর শ্রীরামকৃষ্ণ ম্যাডাম স্তোত্র দশকম আর সারদা দেবী স্তোত্র অমৃত। আর আগামীকালের জন্য শ্রী শ্রী সারদা দেবী স্তোত্র যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরোটা দিলে একটু ভালো হয়। আচ্ছা শ্রী আচ্ছা, আমি সারদা পাঠিয়ে দেবী দিচ্ছি, আজকে স্তোত্র পাঠিয়ে অমৃত দিচ্ছি। পুরোটা দিলে খুব ভালো হয়। ঠিক আছে, প্রত্যেকে তাহলে করবেন। ঠিক আছে, আজকে শিখে গেছেন একটা নতুন স্তোত্র শিখেছেন মায়ের, মানে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, একটা শিখে গেছেন মানে সব আগামীকাল পুরোটাই শিখে গেছেন। ঠিক আছে, আগামীকাল তাহলে একটা আপনারা আগামীকাল পড়ে পড়তে ভালো পারবেন। লাগবে, কালকে তো মায়ের জন্মতিথি। একদমই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ একদমই। যারা বলছেন আমরা বলছিলাম স্যার, আমি বিশেষ করে বলছিলাম মায়ের শ্লোকটা ওই জন্যই দিয়েছি বিশেষ করে। বলুন। বলছিলাম যে আপনি ওই আমরা তো দু রকমের একটা ওই সুরে করছিলাম, মানে একটা আগেরটা আর এটা, মানে বেলুর মঠে যেটা করা হয় ওই সারদা মায়ের স্তোত্রম, ওইটা আপনার ওই ভয়েস রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিবেন কাইন্ডলি। আচ্ছা, আমি দেখুন, আমি পুরোটা হয়তো পাঠাবো না, আমি তাহলে না, ফার্স্ট দুটো করে একটা শ্লোক স্ট্যান্ডে পাঠিয়ে দেবো। করলেও ঠিক হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দুটো ঠিক আছে, শ্লোক পাঠিয়ে দেবো টিউনটা আমি। একটু প্র্যাকটিস করার জন্য একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ। তাহলে আগামীকালের জন্য সবাইকে শুভেচ্ছা, একটা বিশেষ দিন কালকে আমাদের। আপনাকেও জানাই শুভেচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সবাই একসাথে আজকে তাহলে মায়ের একটা প্রণাম মন্ত্র সকলেই আনমিউট করুন একসাথে সবাই মিলে। অসুবিধা নেই, ইকো হলে অসুবিধা নেই। চলুন সবাই করুন তাহলে। আমরা ইতিহাস মানে যথাগ্নি দাহিকা শক্তি, এই শ্লোকটা সবাই একসাথে পড়া হয়। ওম
সবাই একসাথেই করবো আমরা। यथाग्निर्दाहिको हरस्ते शारदां प्रणमाम्यहम्। বেশ, এটা মানে যদিও ক্লাসটা অফলাইন হতো সবাই একসাথে করলে আরো ভালো হতো। ঠিক আছে, অনলাইনে যতটা হয়েছে অসুবিধা নেই। বেশ, তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করছি, আর আমি ওগুলো আজকেই পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, রাতের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। বেশ, খুব ভালো, হ্যাঁ। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ওম ভালো থাকবেন। शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।